কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার আরান্ডি 1 নম্বর অঞ্চলে। ওখানে কলকাতার আরজিকর হাসপাতালের প্রতিক্রিয়া এবং অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকজন গ্রামবাসীদের সাথে কথা বললেন চেতনা বার্তার সাংবাদিকরা। অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল এবং অঞ্চলের প্রাক্তন উপপ্রধান সন্তোষ মালিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ওই অঞ্চলের জনগণের প্রতিক্রিয়া চেতনা বার্তা নিউজ চ্যানেলের মাধ্যমে জনগণকে জানানো হচ্ছে। আরজিকর ঘটনা ঘটার পরে আমাদের ব্লক জুড়ে যেমন হয়েছে, আমাদের ব্লকে 15টা অঞ্চল আছে, আন্দোলন হচ্ছে। আমরা মিছিল করেছি, আমরা মোমবাতি মিছিল করেছি, আমাদের মহিলা শাখা ধর্ণা করেছে এবং প্রতিনিয়ত আমরা রাস্তায় আছি। যতদিন না দোষী শাস্তি পায় তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় থাকবো। এইসব কাজগুলো করেছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম টোটন হাজার। আচ্ছা, আপনি আপনার এলাকা অঞ্চল সভাপতির সঙ্গে বলছেন? আমার অঞ্চল সভাপতি খুবই ভালো কাজ করছে। অঞ্চলটা শান্তি শৃঙ্খলায় আছে, ঠিক আছে, কারোর সাথে কোনো মতভেদ নেই, সবাইকে নিয়েই কাজ করছে আমার অঞ্চল সভাপতি। খুবই সুস্থ পরিবেশ বা যে খুব ভালো চলছে, সেই হিসেবে যে অঞ্চল সভাপতি আছে মুন্সি একবার সবাইকে নিয়েই কাজ করছে। আমাদের যাতে খুব ভালো লাগছে, সবাইকে নিয়েই কাজটা করছে। আপনি কিভাবে সহযোগিতা করছেন? আমরা সাথে আছি, মিটিং মিছিল বলো, সমস্ত কাজকর্ম সমস্ত ব্যাপারে আমরা পাশে আছি, আগামী দিনে থাকবো। প্রধান আমাদের খুব ভালো, মহিলা প্রধান খুব ভালো, পরিবেশও ভালো, আমাদেরকে খুব ভালোবাসে, মানুষকেও ভালোবাসে। আর্মি অঞ্চলে যে কাজ সবাইকে মুক্তি দেয়, ভালোবাসে। আচ্ছা, গ্রামের রাস্তাঘাটও খুব ভালো আছে। এখন এনআরজিএসের কাজ, যেহেতু কেন্দ্র সরকার কাজ ছাড়েনি, এনআরজিএসের আগের বকেয়া টাকাও ছাড়েনি, সেই হিসাবে এনআরজিএস প্রকল্পে যে সমস্ত রাস্তা ধরা ছিল সেগুলো বর্তমানে এখন বন্ধ আছে। আমাদের যে ফান্ডগুলো আছে সেই ফান্ডের মাধ্যমে যতটা সম্ভব ঢালাই রাস্তা করা হচ্ছে। আপনার নাম? বলুন, এই পঞ্চায়েতের সম্বন্ধে কী যাচ্ছে? এই পঞ্চায়েতের সম্বন্ধে আমরা পঞ্চায়েতের সুযোগ সুবিধা সবই ভালোই পাই, আমাদের অসুবিধা কিছু হয় না। আমরা প্রধানকে পেয়ে খুব গর্বিত। আজকে আমাদের ক্যাম্পটা শুরু হয়েছে 10:30টা থেকে। মানুষের মধ্যে যারা বকেয়া পাওনাদার তাদের মধ্যে প্রচুর আগ্রহ। কেন দিদি তো যেটা বলেন অন্যথা করেন না, দিদি মুখে যা বলেন সেটাই করেন। 68টা প্রকল্পের কথা বলেছেন, উনি করে দিচ্ছেন। উনি বলেছেন কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও জব কার্ডের টাকা গরিব মানুষের হাতে যাচ্ছে না, আমার রাজ্যের কোষাগার টাকা দেবো, উনি দেবেন। 21শে ফেব্রুয়ারি থেকে দেওয়ার কথা, কিন্তু প্রসেসিংয়ে কিছু সমস্যা ছিল, উনি টাইম চেয়ে দিয়েছেন, 1 মার্চ থেকে উনি দেবেন। তো আমরা এখানে ক্যাম্প করেছি, সকাল থেকে ক্যাম্পে প্রায় 300 জনের মানুষ এসেছে। মানে এখন পর্যন্ত সকাল 10:30 থেকে ক্যাম্প শুরু হয়েছে, এখন পর্যন্ত ফুটফুট 300 জন গ্রামবাসী এসে গেছে। 300 জন বকেয়া পাওনা জব কার্ড হোল্ডার এসে গেছে। হ্যাঁ, এখন আপনিও দেখছেন এখনও দুপাঁচজন করে আসছে। আসছে। তো এই ক্যাম্পটা আমাদেরকে অত্যন্ত দ্রুত করতে হয়েছে। গতকাল 12টার সময় দল বলে যে আজকে 5টার মধ্যেই তোমাদের ক্যাম্পের ছবি আপলোড করতে হবে। আমি আমাদের মালিক আছে, আমাদের নেতা এলাকা, আমি বলি এরকম দল থেকে নির্দেশ করতেই হবে। ও ছিল আরামবাগে তড়িঘড়ি এসে লোককে বাড়ি থেকে তুলে এনে ক্যাম্পটা করেছে। আর আপনি দেখছেন ক্যাম্পে আমাদের কোনো সরকারি লোক নেই, সব আমাদের দলের লোক। সাকিব থেকে, বরুণ থেকে, সাহিল থেকে, আমাদের আছে সাহিল থেকে, সবাই আছে, সকলে মিলে করছে। এটা মানিক টানিক এরা বাড়তি উদ্যোগ নিয়েছে, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। কেন দিদি যেটা বলেন সেটা করেন, দিদিকে বিশ্বাস করে মানুষ প্রায় 300-র বেশি মানুষ এসেছেন, আজও আসছেন। আর 18 থেকে 25 তারিখ পর্যন্ত চলবে। অ্যাকচুয়ালি বকেয়া বলতে কতদিনের বকেয়ার টাকাটা দিদি দিচ্ছে তার কোষাগার থেকে? 2 বছরের বকেয়া টাকা। 2 বছর কাজ করে যারা টাকা পায়নি সেই টাকাটা দিদি দিচ্ছেন। মানে এটা কেন্দ্র সরকারের বঞ্চনার জন্য দিদি রাজ্য সরকারের নিজের সরকারের দেওয়ার কথা, কেন্দ্রীয় সরকার দেয়নি। গরিব মানুষকে ভাতে মারার চেষ্টা করেছে। বাংলাতে যেহেতু 2021 সালে ওরা পরাভূত হয়েছে, তাই কেন্দ্রে যে সরকারটা চলছে প্রতিহিংসা সরকার, সাম্প্রদায়িক সরকার,
শিল্পপতিদের প্রতি তোষামত করতেই ব্যস্ত। আম মানুষের নাভিশ্বাস উঠছে, সেদিকে কোনো কর্ণপাত নেই। এরা শুধুমাত্র গদি মিডিয়া বানিয়েছে, শিল্পপতিদের তোষামত করছে এবং যেটা করছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন করে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে মানুষকে মধ্যে মেরুকরণ করার চেষ্টা হয়েছে। কিন্তু মানুষ জাগ্রত হয়েছে। দেখেছেন গোটা ভারতবর্ষে কীভাবে কৃষক আন্দোলন ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছে। ওই কৃষক আন্দোলনে ওরা এই অবস্থা যত হচ্ছে তত ওরা ধর্মীয় মেরুকরণ করছে। কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝে গেছে 2024 সালে ওরা আর ক্ষমতায় আসতে পারছে না, ওরা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আচ্ছা দিদি, এই যে আপনারা মঞ্চ করে মানে সাধারণ গরিব মানুষ যারা খেটে খায় প্রকৃত গরিব মানুষ তাদেরকে ডেকে তাদের সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে টাকাটা আপনাদের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ঢুকবে, হ্যাঁ, এই যে তাহলে এখানকার জনগণের কীরকম মানসিক সাড়াটা পাচ্ছে? প্রচুর সাড়া। আপনি দুপুরের পরে এসেছেন, সকালবেলা এখানে লোকারণ্য ছিল, প্রচুর সাড়া। যে মমতা ব্যানার্জি বলেছে ব্যাস ওইটাই ফাইনাল কথা। প্রচুর সাড়া ছিল মানুষের। তাহলে এতে করে কি আপনি সামনের লোকসভা ভোটে একটা প্রভাব পড়বে? দেখুন, মমতা তৃণমূল কংগ্রেস, শীত গ্রীষ্ম ভরসা তৃণমূলই ভরসা। আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকি, 365 দিন থাকি। ভোট আসে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অঙ্গ, ভোট আসবে যাবে। কিন্তু আমাদের মানুষের জন্য, মানুষের তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, তৃণমূল কংগ্রেসের কাজ আমরা করে যাব। তাহলে এখানে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই আপনার দলেরই ছিল? আমাদের দলের লোক, মানে সরকারি কোনো স্টাফ নেই? কোনো সরকারি স্টাফ আমরা সহায়তা নেব না। ও, মানে দলের। আচ্ছা, দিদির নির্দেশিকা যে এলো, এর আগে কি জানতেন এই নির্দেশিকাটা আসবে বলে? দিদি আমাদের আপনার এতে ওই আরামবাগ প্রশাসনিক সভায় উনি ঘোষণা করেছিলেন, তখনই আমরা বুঝতে পেরেছি। দিদি যখন বলেছেন এই আমাদের অঞ্চলে খবর এলো বলে, এসে গেছে যথারীতি 2-4 দিনের মধ্যে। তাহলে মোটামুটি আগে থেকে এই খবরটা ছিল হয়তো ঘটেছে যে বকেয়া টাকাটা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, আপনি নারী পুরুষ এখানে এই মঞ্চের ক্যাম্পে সবাই আসছেন? সকলেই আসছে, যারা জব কার্ডে কাজ করেছে তারা প্রত্যেকেই নিজে নিজে আসছে? নিজে নিয়ে আসছে, যে যার ডকুমেন্টস নিয়ে? একদম ডকুমেন্টস নিয়ে আসছে। আচ্ছা, আপনার এখানে, আপনার যে অঞ্চলটায় মোট কত গ্রামবাসী বসবাস করেন? আমাদের এখানে গ্রামবাসী বাস করে প্রায় 45,000। 45,000? 45,000। সংসদ কটি? 16টি সংসদ। 16টি সংসদ? তার হচ্ছে প্রায় 19,000-এর কাছাকাছি। 19,000? তার মধ্যে তো জব কার্ড হোল্ডার প্রচুর আছে। জব কার্ড হোল্ডার আছে। কতজন জব কার্ড হোল্ডার আছে? টাকা আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না, তবে জব কার্ড হোল্ডার মোটামুটি আছে প্রায় 2000-2200 আছে অ্যাপ্রক্স। তার মধ্যে 2 বছরের টাকাটা বকে আছে। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।